এই সরকার আমাদের সরকার, অথচ এই সরকারের আমলেও আমরা নিরাপদ নই। এই সরকারের আমলেও আমাদেরকে হামলার শিকার হতে হবে। পাশের দেশে যে গোয়েন্দা সংস্থা র, তাদের একটা হাত আছে বলে আমি মনে করি। 2 জন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার 6 ঘন্টার মাথায় তারা আবার জামিন পেয়ে যায়। আগ্রাসী যে শক্তিগুলো আছে, রাজনৈতিক যে শক্তিগুলো, এরা কখনোই চায় না বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো এখন। গত 4 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশটি ছিল, এটি ইতিমধ্যে আপনারা জানেন যে আয়োজকরা আমাকে বলেছিল যে আহতদের সরকার সুচিকিৎসা দিতে পারছে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছে না। তারই প্রতিবাদে তারা একটি বিক্ষোভ নাগরিক সমাবেশের আয়োজন করেছে। তো তারা আমাকে আমন্ত্রিত অতিথি রেখেছিল। তো আমি সেই সমাবেশে গিয়ে বক্তব্য রাখি। বক্তব্য রেখে আমি যখন বের হব সমাবেশ থেকে, আসার পথে দেখছেন আপনারা যে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়ি দিয়ে নিচে নামার পথেই তারা 20-25 জন সন্ত্রাসী আমার উপরে অতর্কিতভাবে এসে আক্রমণ করে। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আমার কপালেও আঘাত করে, যেখানে আমার অলরেডি 5টি সেলাই লেগেছে। আমার পায়েও আপনার ওই লিগামেন্টে মানে আপনার হয়ে গেছে এবং এখানে প্লাস্টার দেওয়া লাগছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো ইতিমধ্যে যেটি আসলে সবচাইতে মর্মান্তিক এবং প্যাথেটিক এবং একই সাথে লজ্জার বটে যে আমরা বিপ্লবের পূর্বে হাসিনার শাসনামলে যেভাবে দেখেছি যে খুনিরা সবসময় পার পেয়ে যেত এবং তারা হামলা চালিয়েও আসলে তাদেরকে গ্রেপ্তার করা হতো না, তারা নানাভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াতো। ঠিক একই কায়দায় আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র জনতার সরকারের আমলেও যদি একই ঘটনাগুলো দেখি, আসলে এটা অত্যন্ত আমাদের জন্য একটা লজ্জার এবং আমরা ব্যথিত বটে। হাসিনার আমলে আমাদের উপরে প্রায় 21 বার হামলা হয়েছিল, একটা হামলার বিচার আমরা পাই নাই। এবং আমরা দেখতাম আমাদের উপরে হামলা চালানোর পরে সন্ত্রাসীরা মিডিয়ার সামনে এসে গলাবাজি করতো এবং বলতো আমরা ধাক্কাধাক্কি করে আহত হয়েছি, আমরা নিজেরাই মারামারি করছি ইত্যাদি ইত্যাদি। তারপরেও যদি পুলিশ 2 একজনকে গ্রেপ্তার করতো, একদিকে তারা গ্রেপ্তার হতো, আরেক গেট দিয়ে তারা বের হতো এবং ফুলের মালা দিয়ে তাদেরকে গ্রহণ করা হতো। আবারও ঠিক একইভাবে আমরা দেখেছি যে বর্তমান এই আমলেও একই অবস্থা। 2 জন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার 6 ঘন্টার মাথায় তারা আবার জামিন পেয়ে যায়। এখন তারা বহাল তবিয়তে আছে। এই যদি অবস্থা হয় তাহলে আসলে ভাই পার্থক্যটা কোথায়? আমরা তো এমন বাংলাদেশে চাই নাই। এমন বাংলাদেশের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। এমন বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ আহত হয় না। সুতরাং সেই জায়গা থেকে আসলে আমাদের প্রচণ্ড একটা আক্ষেপ। এই সরকার আমরাই নিয়ে আসছি। এই সরকার আমাদের সরকার, অথচ এই সরকারের আমলেও আমরা নিরাপদ নই। এই সরকারের আমলেও আমাদেরকে হামলার শিকার হতে হবে। এই সরকারের আমলে আমাদের কপালে তারা ছুরি দিয়ে আঘাত করবে। এটা আসলে কোনোভাবে আমরা মানতে পারছি। যারা ইতিমধ্যে হামলা চালিয়েছে তাদের ছবি, ভিডিও, ফুটেজ সব মিডিয়াতে আসছে, চিহ্নিত সন্ত্রাসী। এই জায়গাতেও প্রশাসন, পুলিশের যে গড়িমসি, যে উদাসীনতা, নীরবতা, এটা আসলে আমাদের অত্যন্ত ভাবায়, একবারেই ভাবায় যে কেন পুলিশ তাদের গ্রেপ্তার করতে চাচ্ছে না, কেন পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। কি এমন রাঘব বোয়াল তাদের পিছনে আছে, কি এমন শক্তি তাদের পিছনে আছে যাদের সেই সাহসে বা তাদের মানে এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করার দুঃসাহস দেখাচ্ছেন। আমি মনে করি আমাদের এই তারুণ্যের শক্তিগুলো ইউনাইটেড হোক, ঐক্যবদ্ধ হোক, এটা অনেকেই চায় না। বিশেষ করে আগ্রাসী যে শক্তিগুলো আছে, রাজনৈতিক যে শক্তিগুলো, এরা কখনোই চায় না বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো একক বা বিপ্লবের পক্ষের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকুক, এটা অনেকেই চায় না। এই জন্য তারা আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, আমাদেরকে আলাদা করার জন্য এরকম সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে বলে আমি মনে করি। এবং এখানে আমি এটাও আশঙ্কা করি এখানে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। বিশেষ করে আমাদের পাশের দেশের যে গোয়েন্দা সংস্থা র, তাদের একটা হাত আছে বলে আমি মনে করি। কারণ র ভালো করেই জানি যে বাংলাদেশের এই ছাত্র জনতা তথা বিপ্লবের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আওয়ামী লীগকে কিংবা হাসিনাকে এখানে পুনরায় প্রতিষ্ঠা করা বা বাংলাদেশে ফিরিয়ে আনা অনেকটাই চ্যালেঞ্জিং এবং কঠিন।